পারমিশন দেওয়া কমপ্লিট। আর কেউ নাই? আর কেউ থাকলে আমি খুঁজে পাচ্ছি না। মিলন ভাই কি? মিলন ভাই ক্লাসে আপু নাই কেন? আমার তো দেন নাই, আমাকে দেন নাই, দেন। আপু আমারটাতে হয়নি। আমি তো জানলাম। আপু তন্নি বাবু দেখো তোরা ওকে, সবার হয়ে গেছে। হ্যাঁ, এবার আবার কাজ শুরু করেন। এবার এখানে কন্ট্রোল ভি দেন। এখানে কন্ট্রোল ভি। হ্যাঁ, কিবোর্ড থেকে কন্ট্রোল ভি। হয় না ম্যাম, কপি কি হয়নি তাহলে? কন্ট্রোল ভি হয় না? ও, শান্তি পাইলাম রে বাবা। কারেন্ট আসছে, এখন জাস্ট 1 মিনিট। কন্ট্রোল ভি হয় না আপনার এখানে নাকি? হচ্ছে না তো ম্যাম। ওই তো ম্যাম, ম্যাম টিচার টেনে নিয়ে আসলাম তখন হলো। ইলিস্ট্রেটর থেকে টেনে নিয়ে আসলাম। কোথা থেকে টেনে নিয়ে আসলেন? এখান থেকে? আচ্ছা যাই হোক, এটা ইন্টার দেন দিয়ে কন্ট্রোল এস দেন তো দেখি হয় কি। কন্ট্রোল এস। হ্যাঁ হ্যাঁ, ইন্টার তো দেওয়া। ইন্টার ইন্টার দেন, ইন্টার দেন, ইন্টার দেন। ইন্টার দেওয়ার পর কন্ট্রোল এস। ম্যাম দিলাম, হচ্ছে না তো কিছু। কন্ট্রোল এস দিয়েছেন? এবার যান ওই পেজে যান, সামনের পেজে যান দেখি। এই তো হয়েছে তো। আপনার লোগোটা আরো বড় করতে হতো। শিফট এবং অল চেপে ধরে, শিফট এবং অল চেপে ধরে বড় করবেন। হ্যাঁ, শিফট অল চেপে ধরে বড় করবেন। আমরা যেমনি এমনি এমনি ভাবে আর কি বড় করি, ঠিক সেরকম ভাবে। ওকে ম্যাম শিফট আর অল চেপে ধরে দিয়ে এরকম আসছে কাটানো। শিফট অল কি আমি এখানে ধরতে বললাম না আগের পেজে? হ্যাঁ, ওখানে কন্ট্রোল ডি দেন তাহলে হবে। কন্ট্রোল ডি দেন, এখানে ডি সিলেক্ট আর কে হোক, এখানে সিলেক্ট হয়ে আছে, কন্ট্রোল ডি দেন। হ্যাঁ, এবার থামেন থামেন। আগে সব সময় মুভ টুলে থাকবেন আপনি। মুভ টুলে তো নাই, মানে মুভ টুল মানে ওই উপরে সিলেকশন টুল, মুভ টুল। হ্যাঁ, এবার এখানে কন্ট্রোল টি দেন। আপনাকে তো এবার মানে এরা তো ভয় পেয়ে যাবে যেটা কি করছে। এখানে সিলেক্ট নাই সেজন্য কন্ট্রোল টি। ওকে, এবার শিফট এবং অল চেপে ধরে বড় করেন। শিফট অল। ওকে, আচ্ছা আপাতত এত বড়ই থাক। এবার ইন্টার কন্ট্রোল এস। জানেন, নতুন পেজে যান, মানে নতুন পেজ মানে একটা লোগো। এখানে কন্ট্রোল, এখানে হচ্ছে কন্ট্রোল ডি দেন। ওকে, এই তো লোগো কপি। আগেরটা থেকে যাবে তার কারণ আগেরটা থেকে যাবে তার কারণ ওই তো আগেরটা হয়ে গেছিল। ওই তো তারপরে হচ্ছে কি ডিসিলেক্ট হয়েছিল না সেজন্য। এখন আপনি বুঝতে তো পারলেন যে কি করে করতে হবে। এখন এটা পুরোটাকে আবার নতুন করে করবেন। হ্যাঁ, স্ক্রিন শেয়ার স্টপ দেন। আচ্ছা, বুঝতে পারেননি? আচ্ছা এখন আপনি করেন তো, না বুঝতে পারছেন আবার দেখবো। ওকে, এখন আমরা নতুন কাজ, আর তো কারো কোনো প্রবলেম নাই নাকি? এখন আমরা নতুন কাজে যাব। নতুন কাজ বলতে আজকে আমরা টিস লোগো দেখাবো। হ্যাঁ, জাস্ট একটু ওয়েট।
করার ক্ষেত্রে কি বলেছি 1500 বাই 12 1500 বাই 1000 নিব হ্যাঁ পেজের সাইজ। ব্লিডটা অবশ্যই 0 করে রাখো, ব্লিডের এখানে দরকার নাই, লোগোর ক্ষেত্রে ব্লিডের দরকার নাই। ওকে আপু ব্লিডটা কি? আমাদের এটা হয়ে ব্লিডটা আমরা যখন বিজনেস স্টার্ট করব তখন আর কি ব্লিডটা হচ্ছে যে এক্সট্রা যে অংশটা থাকে সেই অংশটাকে ব্লিড বলা হয়। ওকে আমি দেখেন এখানে হচ্ছে বেশ কিছু লোগো বানায় দেখাবো, আমি বারবার বললাম সেগুলো টেকনোলজি বা টিস লোগো যেগুলো বলা হয়। এখন বর্তমানে আইটি রিলেটেড কোম্পানি প্রচুর পরিমাণে হচ্ছে, সেহেতু আর কি যে লোগোগুলো চলে সেই লোগোগুলো আপনাদেরকে দেখাবো। হ্যাঁ তো প্লিজ আপনারা দেখবেন, সেটা হচ্ছে আমরা হচ্ছে যেমন আপনারা লোগো কপি করছেন বা হচ্ছে ইমেজ ট্রেস করছেন সেই সব যেন না করা লাগে, সিম্পল ভাবে আমরা যেন যে কোনো একটা আইকন ক্রিয়েট করতে পারি, করে লোগো বানাতে পারি, সেটা আমরা আর কি দেখবো। হ্যাঁ হরিজন্টাল আর ভার্টিক্যাল ভাবে করতে হবে, ট্রান্সফর্মে যে রিফ্লেক্ট ভার্টিক্যালি তো আছে। আচ্ছা যাই হোক, আমরা এখানে কন্ট্রোল আর দিয়ে রুলার নিব কিন্তু, হ্যাঁ কন্ট্রোল আর দিয়ে রুলার নিব, তার কারণ রুলার দিয়ে দেখে হচ্ছে কাজ করব। আমরা এখানে এইটা জাস্ট মেডিকেল লোগো তো আমরা সবাই জানি নাকি, মেডিকেল লোগো হচ্ছে প্লাস আকারে একটা যে ইয়া থাকে আর কি, এটা তো আমরা জাস্ট দেখে আসছি না, মেডিকেল লোগো গুলো আপনারা তো দেখেছেন। এখন বলেন মেডিকেল লোগো এখন দেখেননি এরকম আছেন নাকি কেউ যে মেডিকেল লোগো দেখিনি? হ্যাঁ তো একটা মেডিকেল লোগো গুলার চিহ্ন কিন্তু প্লাস থাকে এবং প্লাসটা হচ্ছে রেড থাকে, এটা হচ্ছে তো মনে হয় নাকি? জি আপু। হ্যাঁ ম্যাম। ওকে আমি মেডিকেল লোগোতে বলতে মেডিকেল লোগোতেও কিন্তু হচ্ছে টেকনোলজি যেগুলো আর কি, যে টেকনোলজি ইয়াগুলো আছে বিভাগগুলা বলেন বা যাই হোক, ওগুলাতে যে টাইপসের লোগোগুলা ব্যবহার হয়। হ্যাঁ জাস্ট রাউন্ড, জাস্ট একটা ইলিপস নিলাম, এই ইলিপসটা হচ্ছে আমি স্ট্রোক কালার করব এবং স্ট্রোকটা আমি বাড়িয়ে দিব 10 করলাম। হ্যাঁ এটা আর কি বোঝার সুবিধার্থে 10 এর থেকেও আর কি বেশি বড় করা যায়, ইলিপসটা একটু ছোট করতে হবে। এর আগে মেবি 2টা বানিয়ে দেখেছিলাম কিন্তু হচ্ছে অন্য কিছু করে দেখাইনি, এখন আর কি বেশ কিছু দেখাবো। হ্যাঁ এটা আরেকটু মোটা করব, 14 করে দিলাম। ওকে 14টা একটু বেশি মোটা লাগছে, 12। ওকে এটা যেহেতু পাথ ক্রিয়েট হয়ে আছে, পাথ আছে, সেজন্য আমি অবজেক্টে যাব এবং এক্সপ্যান্ড করে দিব। ওকে এক্সপ্যান্ড করা হয়ে গেছে, টোটাল টুকু মিলে আমি হচ্ছে গ্রুপ করে দিব। হ্যাঁ এখন আপাতত গ্রুপ করব, আমি হচ্ছে ইউনাইটও করতে পারি। এগুলো সাধারণত আইকন, হ্যাঁ এই সব টাইপস এর ইয়াগুলো দেখবেন যে টিচ লোগোতে আর কি প্রচুর পরিমাণে ব্যবহার হয়। আচ্ছা আমার কি স্ক্রিন দেখা যায় নাকি দেখা যাচ্ছে সেটা বলেন তো? জি আপু দেখা যায়। দেখা যায় ম্যাম। এটা আর একটু ছোট করব, হ্যাঁ একটু বেশি বড় লাগছে। ওকে টোটাল টুকু মিলে গ্রুপ, এগুলো আমি ডিলিট করে দিব, এটাও ডিলিট করে দিব, এটা অল চেপে ধরে আর কি। এটা কালারটা অবশ্যই আলাদা করব, নইলে হচ্ছে বোঝা যাবে না আর কি কালারটা আলাদা না করলে। এটা গ্রুপ করতে হবে। অল চেপে ধরে আমি হচ্ছে ডাবল করে নিব। হ্যাঁ আরেকটু ছোট করব, এটা অনেক বড় আর কি লাগছে, একটু ছোট ছোট করব যেন 3টা আর কি আমার ইয়া হয়, ছোট বড় আকারে 3টা দিব, বেশি না।
এটা মিডিল বরাবর দিলাম, এটা আরেকটু বড় দিব, তারপরে এটা দেব। ওকে, পুরোটা সিলেক্ট করে আমরা তো জানি যে কি করতে হয়, পাথফাইন্ডার, হ্যাঁ সরি এখানে সেভ বিল্ডার টুলসটা আছে, সেভ বিল্ডার টুলস দিয়ে অল চেপে ধরে আমি এতটুকু ডিলিট করে দিলাম। ওকে, এবার এই যে রেড অংশগুলো আছে সেটা শিফট চেপে ধরে, হ্যাঁ শিফট চেপে ধরে এটাকে আমি হোয়াইট করে দেব। ওকে, এগুলো এটা হচ্ছে মেডিকেল টেকনোলজি টাইপস এর লোগো। হ্যাঁ, এটা আপনারা পুরোটা ইউনাইট করে দিতে পারেন। হ্যাঁ, টোটাল টুকু নিয়ে উইন্ডোতে যে পাথফাইন্ডার এখানে অপশন আছে আমার, উইন্ডোতে যে পাথফাইন্ডার করি টোটাল টুকু মিলে ইউনাইট, আগে আনগ্রুপ করতে হবে। এটা এটা সিলেক্ট করব, এইগুলো হচ্ছে মেডিকেল টেকনোলজি। হ্যাঁ, এখানে কালার বিভিন্ন রকমের আপনি ইউজ করতে পারেন, মেন কথা যে আইকন হচ্ছে তো এগুলা। হ্যাঁ, এগুলো যখন আপনি দিয়ে দিবেন তখন আর কি কাউকে বলা লাগবে না, এমনি তারা বুঝে যাবে বা যে কেউ বুঝে যাবে যে মেডিকেল টেকনোলজি টাইপস এর লোগো। এখন কালারটা দেওয়া না দেওয়া তো আপনার বিষয়। আর কয়েকটা দেখায় যেগুলো হচ্ছে একদম সিম্পল ভাবে রেক্টেঙ্গেল নিয়ে আর কি, শিফট এবং অল চেপে ধরে আর কি রেক্টেঙ্গেলটা নিব। হ্যাঁ, একটা রেক্টেঙ্গেল আর কি ড্র করলাম, আপনারা দেখতে হয়তো পান। হ্যাঁ, সাধারণত দেখতে পাওয়া যায় এইসব লোগো গুলো, সাধারণত অনেকে ইউজ করে, এগুলো হচ্ছে টেকনোলজি টাইপস এর। হ্যাঁ, এটা আরেকটু বড় করে দিব। এখানে কন্ট্রোল সি এবং কন্ট্রোল এফ আপনারা ইউজ করবেন, তাহলে আর কি ডুপ্লিকেট হয়ে যাবে, কোনো ইয়া হয় না। আপনাদের দেখানোর সুবিধার্থে আর কি একটা একটা করে এইভাবে করা যায়, কোনো প্রবলেম নাই, যে ওইভাবে করতে হবে তার কোনো মানে নাই, কিন্তু একটা একটা করে ছোট বড় আকারের হবে। আপু কন্ট্রোল কি বললেন? শিফট সরি কন্ট্রোল সি কন্ট্রোল এফ। এইভাবে আর কি, এইভাবে এটা একটু বেশি ছোট হয়ে গেছে, এটা একটু বড় দিব, আর এখানকারটা একটু ছোট। ওকে, অনেক লোগোতে দেখবেন যে কোনো একটা নাম লেখা থাকে এবং হচ্ছে অক্ষরের পাশে এইরকম টাইপসের কিছু একটা থাকে, এই 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 জিনিসগুলো আপনি বেশি না 4-5টা এইভাবে দিলে আর কি যে কেউ বুঝতে পারবে যে এটা টিস টাইপসের লোগো। ওকে, বুঝা গেছে? আপু ওই প্লাসটা আরেকবার করে দেখাইতেন তো। কোনটা, এটা না এটা? প্লাসের যেটা করছেন বললেন? প্লাসটা ওইটা। আচ্ছা, প্লাস দিয়ে আমি আরেকটা করব। হ্যাঁ, টিচ টিচ লোগো, টিচ বা টেকনোলজি লোগো, এসব আইকন গুলা টেকনোলজি টাইপস এর লোগো। হ্যাঁ, আপনারা বেশিরভাগ ক্ষেত্রে কপি করছেন সেজন্য দেখানো হচ্ছে আর কি। রাত্রি আপু আমি আরেকটা দেখাবো। হ্যাঁ, আরো একটা মানে বেশ কয়েকটাই আর কি দেখানো হবে। ওকে, আমি এটা হচ্ছে অল চেপে ধরে আরেকটা নিব, এটা হচ্ছে আনগ্রুপ করব। হ্যাঁ, তখন ইউনাইট কেন করিনি, তার কারণ হচ্ছে এটা আনগ্রুপ করে আর কি এখানে এগুলা সরিয়ে দিব, দিয়ে আর কি এখানে আমি আরেকটা লোগো বানাবো। ওকে, এটা ইউনাইট করে নিয়েছি। হ্যাঁ, এবার দেখেন যে এখানে হচ্ছে আমরা পেন টুল দিয়ে একটা ড্র করব, পেন টুল দিয়ে একটু ড্র করে নিব, শিফট চেপে ধরে ড্র করতে পারেন। ওকে,
এটা আমি স্ট্রোক কালার দিব। হ্যাঁ, এটা আমি স্ট্রোক কালার দিব, স্ট্রোক কালারটা বাড়িয়ে দিব। এটারই ওটা হার্টবিট বলে না, হার্টবিট, ওই টাইপসের একটা কিছু আর কি ড্র করে দেব। কারণ আমি ফার্স্টেই বললাম যে আমরা হচ্ছে মেডিকেল লোগো আর কি বানাবো। এটা কালারটা অবশ্যই আলাদা করব, রেড কালার দেব। এগুলো রাখবো এখানে, কারণ ওগুলা দিয়ে আরো লোগো বানাবো। তো আমরা শিফট এবং অল চেপে ধরে এটা একটু বড় করে নিব এবং এই হার্টবিটটা এখানে ইউজ করব। ওকে, হার্টবিটটা এখানে বানাতে হবে, মানে হচ্ছে এখানে আবার বানাতে হবে, তার কারণ এই সোজা করতে হবে, সেজন্য আরেকবার আমরা এখানে এবার বানিয়ে দেখব। হ্যাঁ, ওটা অ্যাডজাস্ট হচ্ছে না ওখানে, যেহেতু স্ট্রোকটা আমরা আগে দিয়ে নিব রেড কালার, বোঝার সুবিধার্থে আর কি। ওকে, আবারও পেন টুল নিয়ে এখানে আর কি সুবিধা হচ্ছে বেশি, মানে এখানে আর কি বোঝা যাচ্ছে যে আসলে যে আমি কত দূর কি নিব বা কিভাবে বানাবো। ওকে, ম্যাম আমার শিফট কমপ্লিট। চেপে ধরে পেন টুলে কাজ করছেন তাই তো? না না, কোনো কিছু চেপে ধরে নাই, আমি তো এমনি কাজ করছি। চেপে ধরলে তো বলতাম যে শিফট চেপে ধরে আছে। হ্যাঁ, এখানে যে এটা এত মোটা করতে হবে তা না, আপনাদের সুবিধা অনুযায়ী দেখা যাচ্ছে যে 8 করলাম, হ্যাঁ, বা আরো কম 5, বোঝার জন্য যতটুকু লাগে ততটুকু করলেই হবে, ব্যাস। এই তো এটা হয়ে গেছে। এখানেও দেখেন আমরা আরেকটা কাজ করব, সেটা হচ্ছে এটা আর কি হার্টবিট টাইপস এর লোগো গুলা আর কি মেডিকেল লোগোতে বানানো যায়। হ্যাঁ, তো এখানেও আমি যে কাজটা করব সেটা হচ্ছে যে এই ইয়াটা আর কি, এই আইকনটা শুধুমাত্র দিয়ে নিলে এটা মেডিকেল টেকনোলজি লোগো বানানো হয়ে যাবে। হ্যাঁ, মেডিকেল টেকনোলজি লোগো গুলা হয়ে যাবে। এটা মেবি এই রেড কালারটা ছিল। হ্যাঁ, এটা দেখেন, এটা এখানে দিব আর কি, arrange as a being to font. ওকে, এটা এবার যে অংশটা বের হয়ে আছে, এটা আমরা অবশ্যই যে কোনো কাজ করার সময় আমরা কি বলছি যে আমরা হচ্ছে এখানে ইউনাইট করে নিব, সরি আমরা হচ্ছে এক্সপ্যান্ড করে নিব। তো আমরা কি করব, অবজেক্টে যে, যেহেতু আমি পেন টুল দিয়ে ওটা করেছি, সেহেতু অবজেক্টে যে অবশ্যই এক্সপ্যান্ড করে নিব। করে নেওয়ার পরে এই সেভ বিল্ডার টুলস আছে, সেভ বিল্ডার টুলস দিয়ে এই অল চেপে ধরে এইটুকু মাইনাস করে দিলাম। হ্যাঁ, এটা আমাদের তাহলে কি লোগো হয়ে গেল? এটা আমাদের হচ্ছে মেডিকেল টেকনোলজি লোগো। ওকে, এখানে কালারটা আপনি নানও করে দিতে পারেন। হ্যাঁ, কালারটা নান বলতে হোয়াইট করে দেওয়াটাই বেটার, আমরা হোয়াইটটাই পছন্দ করি, বা হোয়াইটটা দিলে আর কি বেটার। কিন্তু অনেকে দেখা যাচ্ছে যে কালার যখন বলবে পুরোটা সিলেক্ট করে জাস্ট ওয়েট, এখানে হচ্ছে মেবি আরেকটা পাত আছে ক্রিয়েট। বা এটা আমরা হোয়াইট কালার করে দিলাম। আপটা এক্সপ্যান্ড করা হয়নি মনে হয়, দেখেন। এক্সপ্যান্ড তো করাই আছে। ও কাটলাম না সেজন্য বলছেন? কাটা যাবে তো, এই তো এভাবে, এই তো কাটা কেটে যাবে, কিন্তু আমি হচ্ছে হোয়াইট কালার দিলাম, বিভিন্ন রকম করে এটা কাটা যায়। হ্যাঁ, শুধু যে এখান থেকে নাই, এখানে দেখেন ডিভাইড অপশন আছে, এখানে যে এই তো আনগ্রুপ করে এক্সট্রা যে অংশটা আছে এইটা আর কি সিলেক্ট করে এইভাবে এভাবে কেটে দিতে পারেন। অংশটা আগে থেকে কেটে গেছিল মনে হয়, মেবি থামেন, নিচের দিকে নিয়ে গেলে আর কি বোঝা যাবে। এই তো এটা আগেই কেটে গেছে। হ্যাঁ, আগেই কেটে গেছে, কিন্তু ওখানে যে বোঝা যাচ্ছে না তার কারণ হচ্ছে আমাদের যেহেতু এটা হোয়াইট বোর্ড সেজন্য বোঝা যাচ্ছে না, আগেই কেটে গেছে। হ্যাঁ, এটা পুরোটাই করে গ্রুপ করে নিলাম। ওকে, মাইনাস ফিগার করলে কেটে যাবে।
ওকে, এটা হচ্ছে মেডিকেল টেকনোলজি। আরো কয়েকটা দেখাবো, সেটা হচ্ছে ওকে, আমরা যেহেতু এই অংশটা এটা এটা যেহেতু বানায় রাখছি, এটা নিব। আইকন কিন্তু এটাই, হ্যাঁ আইকন এই টাইপস এর জিনিসগুলো আপনি যেখানেই দিবেন সেখানে যে কেউ বুঝবে যে হ্যাঁ এটা হচ্ছে টেকনোলজি টাইপস এর। বিভিন্ন কন্টেস্ট আর কি আমি দেখতে পাচ্ছি এখন যে মানে এই টাইপস এর কন্টেস্ট গুলো আর কি থাকছে, তো সেহেতু আমরা এই ক্ষেত্রে করতে পারি। ওকে, আনগ্রুপ করে এটাতে আমি এটা আরেকটু ছোট করব। ওকে, এটা একটু বেশি বড় লাগছে, অল্ট চেপে ধরে এটা আরেকটা নিয়ে নিলাম এবং এটা এবার এখানে দিয়ে দেব। ওকে, পুরোটা সিলেক্ট করে গ্রুপ করে নিলাম। হ্যাঁ, এবার এটা দেখেন, এটা আমি অবশ্যই একটা রেখে দিব, যে কোনো কিছু এগুলো রেখে দিব, কারণ এগুলো দিয়ে বানিয়ে দেখাবো, বারবার বলছি যে এগুলো দিয়ে বানিয়ে দেখাবো। এটা নেওয়ার পরে এবারে এটা কি কি করব, জাস্ট একটু বাঁকা করে নিলাম। ওকে, অল্ট চেপে ধরে, হ্যাঁ অল্ট চেপে ধরে আর কি আমরা জাস্ট তিনটা নিয়ে নিয়েছি। হ্যাঁ, তিনটা নেওয়ার পরে এই তিনটাকে আমরা গ্রুপ করে নিলাম। গ্রুপ করে নেওয়ার পরে ট্রান্সফর্মে যে রিফ্লেক্ট। ওকে, রিফ্লেটের এখানে অবশ্যই রিফ্লেক্ট কপি হয়ে গেছে, এই তো এটা বলছিলাম আর কি। এগুলো আমরা উপরের দিকে রাখি। হ্যাঁ, ওকে, এখন আমরা যেটা দেখাচ্ছিলাম আর কি এইভাবে এটা একটু দূরে সরাই রাখবো, একটু ছোট করব। হ্যাঁ, এটা অনেক বড় লাগছে, একটু ছোট করব। ওকে, একটা ইলিপস নিব। ওকে, শিফট এবং অল্ট চেপে ধরে এখান দিয়ে আর কি একটা ইলিপস নিব। ইলিপসটা অবশ্যই ফিল কালার অফ থাকবে এবং স্ট্রোক কালার থাকবে। স্ট্রোক কালারটা আমরা এখন এটার বেশি দিব না, টোটালটুকু সিলেক্ট করে আমরা সাইডে টেনে নিব এবং দেখব যে আসলে এটা কিভাবে আর কি বসানো যায়। হ্যাঁ, ওকে, এটা একটু ছোট করব, এটা অনেক বড় লাগছে, এটা একটু ছোট করে দেব। ওকে, এটা আমরা হচ্ছে অবজেক্টে যে কোনো পাথ জিনিস থাকলে, পাথ থাকলে আমরা হচ্ছে সেটা এক্সপ্যান্ড করে নিব। ওকে, আমার এক্সপ্যান্ড করা হয়ে গেছে, আমি কন্ট্রোল জেড দিয়ে আগের অবস্থায় যাচ্ছি। এটা একটু বেশি মোটা লাগছে, আমি 5 করব। ওকে, 5 এ আবার বেশি চিকন লাগছে। অবজেক্টে যে এক্সপ্যান্ড। ওকে, এক্সপ্যান্ড করা হয়ে গেছে, পুরোটা সিলেক্ট করে আমরা একটু জুম করে নিব। পুরোটা সিলেক্ট করে আমি এখানে যে সেভ বিল্ডার টুলসটা নিব এবং অল্ট চেপে ধরে থাকবো। ওকে, অল্ট চেপে ধরে থেকে এই অংশগুলা এইখানে এখানে এগুলো আমরা ডিলিট করে দেব। ওকে, পুরোটা সিলেক্ট করে এটা হচ্ছে ইউনাইট করলাম, তারপর হচ্ছে আনগ্রুপ করে দিলাম। ওকে, এখন দেখেন এখানে আমি কালার ইউজ করতে পারবো। হ্যাঁ, এখানে এখন কি কালার দিব, এখানে আরেকটা কালার আছে, তো এই কালারটা ইউজ করবো। এটা আমি আনগ্রুপ করব, এখানে যে কোনো একটা, মানে অত বেশি কালার দেওয়ার দরকার নাই, অত বেশি ইয়া কালার হলে ভালো লাগবে না, যে কোনো একটা আর কি আনগ্রুপ করে বাকিগুলো আমরা সবকিছু এক কালার দিব। এগুলো হচ্ছে আমরা
আমরা টোটাল টুকু নিয়ে ইউনাইট করব আগে, ইউনাইট করার পরে আনগ্রুপ করব। হ্যাঁ, এবার কালার দিব, ইউনাইট করার পরে এবার কালার দিব, তখন আর কি সুবিধা হবে যে একটা একটা কালার। জাস্ট টেকনোলজি লোগোতে জাস্ট অত বেশি কালার চলে না, আর অত বেশি কালার দেওয়ার দরকার নাই। এই কালারটুকু করে আমি হচ্ছে গ্রুপ করে দেব। ওকে, এটা আমার হয়ে গেছে। এটা আপনারা আইকন হিসেবে ব্যবহার করতে পারেন। হ্যাঁ, ওখানে অনেক সময় ও থাকে, টেকনোলজিতে যদি ও থাকে, ও রিলেটেড কিছু থাকে, তখন আমরা এগুলো ইউজ করতে পারি। সো এটা একটু বেশি ছোট হয়ে গেছে, আমরা বড় করে এখানে এক পাশে রেখে দিব। এটা আমাদের আরেকটা লোগো বানানো হয়ে গেল। এখন আমরা টেকনোলজি টাইপস এর আরো কিছু লোগো দেখব, সেটা হচ্ছে এই যে এগুলো আমরা নিয়ে রেখেছি, এগুলা দিয়ে আর কি আরো বেশ কয়েকটা লোগো দেখাবো। কি ব্যাপার, কেউ কিছু বলছে না? বুঝতে পারছেন না কি পারছেন না? এগুলো হচ্ছে আইকন। আইকন গুলো বুঝতে পারতেছি। হ্যাঁ, আইকন গুলো আপনারা যে কোনো ভাবে ইউজ করতে পারেন। এগুলো যখন আপনারা দিবেন তখন যে কেউই আর কি বুঝতে পারবে যে এগুলো আর কি টেকনোলজি টাইপস এর আর কি আইকন, হ্যাঁ, বা লোগো। এগুলো আপনাদেরকে ইমেজ ট্রেস বলেন বা কোনো কিছু এগুলো করতে যাওয়ার দরকার নাই, সেজন্যই দেখানো যে এগুলো না করতে যেও এগুলো এইভাবে করা যায়, এই আর কি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু, আমি যদি টেকনোলজি লোগোতে যদি এগুলো ইউজ করতে চাই, সাপোজ আমি এর মধ্যে কোনো ওয়ার্ড ইউজ করতে চাই, সেই ক্ষেত্রে কিভাবে করা যায়? হ্যাঁ, ওয়ার্ড আমি বললাম না যে দেখবেন টেকনোলজির ক্ষেত্রে যদি ও রিলেটেড কোনো কিছু লেখা থাকে, তো আপনি এভাবে ও এর জায়গাটাই শুধু টেকনোলজি ব্যবহার করলেন। হ্যাঁ, বা আমি আইকন গুলো আরো দেখাই দিচ্ছি ভাই। আমি আইকন গুলো বা এটা, হ্যাঁ, আপনি এটাও দেখা যাচ্ছে কোন একটা জায়গায় দিয়ে দিলেন, বা হার্টবিটের ক্ষেত্রে তো এটা পরের কথা। তো এগুলা ইউজ করলে, যে কোনো একটা জায়গায় ইউজ করলে যে কেউ আর কি বুঝে নেবে যে ওটা টেকনোলজি টাইপস। হ্যাঁ, মনে হয় যে প্রবলেম হবে না, আশা করি। তারপর আমি দেখাচ্ছি, আমি বেশ কয়েকটা দেখাবো। হ্যাঁ, এটা নিয়ে প্রবলেম নাই। কে, নূর ভাই নাকি? জি আপু। আমি ভাবলাম যে ওই যে রিয়াল ফাহিদ ভাই ছিল না, মানে কণ্ঠটা কেন যেন আজকে ওই রকম লেগে গেল। হ্যাঁ, আমারও তাই মনে হয়েছিল। তাই মনে হয়নি? আমি তো চমকে উঠছি যে হ্যাঁ, যে কি ব্যাপার, উনি আবার কই থেকে আসলো। আপু, আমার ওই ক্লাস অনেক ভালো লাগতো। আপু একটু ব্যাকে যান, আপু একটু ব্যাকে যান, একটা বুঝিনি নাই। আপনাদেরকে বললাম, আপনারা তো কিছুই বললেন না। আমারও খুবই আর কি ভালো লাগতো যে আপু আসলে কি বলবো, ক্লাসের কেউ কিছু বলতেছে না, দেখা গেল আমি একটা নেগেটিভ কথা বললে সবার মনে একটা নেগেটিভ ইমপ্রেশন চলে আসতো, এই জন্য আমি কিছু বলি নাই। কিন্তু তাহলে তো আপনাকে আমার দায়িত্ব দেওয়ার তো কোনো মূল্য বা কোনো কিছুই হলো না। এখানে আমার কেউ কিছু জানাই না, আমি আমার নিজের কথাটা বলতেছি আপনাকে। সিআরের একটা দায়িত্ব আছে, ভালো আপু মন্দ একটা ভাইয়া বলতেছিল আপু যে এটা নতুন ভাবে দেখাইতে, আবার একটা ভাইয়া সম্ভবত বুঝতেছিল না। কোনটা, এটা না কোনটা? হ্যাঁ আপু, যে এটা স্টাডি করতেছে আরেকবার করেন, বুঝতে পারিনি। আপু ইলিপস নেওয়ার পরে পরের কাজটা একটু বলে দেন। এত লেটে বলছেন ভাই, আমরা তো কাজটা তো এক্সট্রা ভাবেও রাখিনি। আচ্ছা ঠিক আছে, ইলিপস নেওয়ার সমস্যা না, পরে আপনি জাস্ট একটা ইলিপস নিয়ে আপনি যে তারপরের কাজটা কি ওইটা একটু বলে দেন তাহলে হবে। ইলিপস নিয়ে আমি বলি, এই দুইটা তো নেওয়াটা বুঝতে পেরেছেন নাকি? এটা না রানিং কাজটা। হ্যাঁ হ্যাঁ এটা হ্যাঁ ও, এটা তো দেখাবো। আচ্ছা ঠিক আছে, এটা কিছু করিনি, এটা জাস্ট ইলিপসটা দেখেন এইভাবে নিয়েছি। হ্যাঁ, এটাও কিন্তু টেকনোলজি লোগো, আপনারা অনেক ক্ষেত্রে দেখতে পাবেন, অনেক জায়গায় দেখতে পাবেন যে এই টাইপস এর লোগো গুলো কিন্তু হচ্ছে ব্যবহার হয়। হ্যাঁ, আমি একটু ছোট করি, দেখেন এটা নিয়েছি, এটা সিলেক্ট করে রেখেছি। হ্যাঁ, সিলেক্ট করে এই টুলসটার নাম হচ্ছে রোটেট টুলস। এখানে ডাবল ক্লিক করলে দেখেন এখানে আর কি একটা বক্স চলে আসছে। হ্যাঁ, তো এটা 60 ডিগ্রি করে রাখবেন এবং কপি। ওকে, এবার যখন কপি অবস্থায় থাকবেন, আপনি কোনো কিছু ধরে রাখতে হবে না। হ্যাঁ, কন্ট্রোল ডি। ওকে, কন্ট্রোল ডিটা আমি একবার দিব, কন্ট্রোল ডিটা আমি একবার দিব, আমার আর দরকার নাই। সো এটা আমাদের, হ্যাঁ তো আমি তো করছি রে ভাই, এটা আমাদের কিন্তু টেকনোলজি লোগো। এগুলা
এখনো চলে, অনেক ক্ষেত্রে এখনো চলে। তো আমি এটা আর কি, এটা আপনি কিভাবে ইউজ করতে পারেন সেটা দেখাই দিচ্ছি। যে টেকনোলজি এরকম করলে হয়ে গেল না, ওই যে আর কি গোল গোল ইলিপস টিলিপস গুলো একটু দেওয়া লাগবে। হ্যাঁ, এই ইলিপসটা এখানে বেশ কয়েকটা করে রাখবো, অল চেপে ধরে। হ্যাঁ, এটা আর কি আমার অনেক ক্ষেত্রে আর কি এখন লাগবে, কয়েকটা দিব। এটা আপনার ইচ্ছা মতো কয়েকটা দিবেন। হ্যাঁ, তবে খুব বেশি যে দেওয়ার দরকার আছে তা না, জাস্ট মাঝখানে মাঝখানে কয়েকটা আমরা দিব। ওকে, এই কেউ আর কয়েকটা লোগো দেখাবো, তারপরে আপনারা অবশ্যই কাজ শুরু করবেন। হ্যাঁ, আর দিব না আমি। ওকে, আর দিব না আমি, টোটাল টুকু নিয়ে আমি বারবার আমরা এক্সপ্যান্ড করব। হ্যাঁ, অবজেক্টে যে দেখেন এক্সপ্যান্ড করব, এক্সপ্যান্ড না করলে হবে না। ওকে, এক্সপ্যান্ড করার পরে টোটাল টুকু মিলে এখানে যে ইউনাইট করে দেব। ওকে, আপনার ইচ্ছা করলে এখানে কালার ইউজ করতে পারেন, অবশ্যই ব্লু এবং যে ইয়া কালারটা মানে গোল যেগুলা ইলিপস গুলা সেগুলাতে আর কি কালার ইউজ করতে পারেন। এটা বেশি ছোট হয়ে গেল। ওকে, আমি এটা ডিলিট করে দিচ্ছি। এটাও আমাদের একটা টেকনোলজি লোগো হয়ে গেল। তো এই একদিনে কি সবই দেখবেন নাকি এগুলো একটু মানে ইয়া করবেন, ট্রাই করবেন নাকি না দেখাই না দিবেন? আপু, আমরা ট্রাই প্র্যাকটিস করি, করি। বুঝলাম না ভাই। প্র্যাকটিস করি আপু, দেখতে দেখতে আমাদের টাইম পার হয়ে যায়, কাজ করার টাইম পাই না। আচ্ছা, আরে একটা শুধু দেখাই দিই। হ্যাঁ, আরে একটা। আপু ওইটা কালার করাটা একটু দেখায় দেন। আচ্ছা, এই তো কালার করাটা দিয়ে একটা দেখাচ্ছি। হ্যাঁ, এটা এটা আমি হচ্ছে আর কি ফন্ট বেস দেখাবো। হ্যাঁ, ফন্ট দিয়ে আর কি যেটা আর কি সেটা দেখাই। আপনাদের এটা এগুলো দেখানো হয়নি তাই না আপু? না না আপু। না আপু, আমাদেরকে দেখান নেই। খবরদার আমাকে গালি দিবেন না, বুঝলেন? দেখাবো বা সময় পাইনি নাকি বুঝলাম না, কি যে করলাম আপনাদের ক্লাসে। না খুব আপু ভালো কাল লাগছে আপু যে আপনি আজকে বলার কারণে আমরা এখানে এসে দেখতে পাচ্ছি জিনিসটা। আপনারা আসবেন, ভালো আপনারা থাকবেন। আসবেন এখানে আর কি, ওখানেও না আপু, দেখাবো। আমরা তো আপু অ্যাডভান্স লেভেলের কিছুটা হয়ে গেছি, তো আমরা আগে গেছি না, এখন এখানে যারা আছেন নতুন সবাই, আমার মনে হয় যে সবাই নতুন আর কি। তো দেখা যাচ্ছে আমরা একটা প্রশ্ন করলে হয়তো বা সেটা আপনি করতে যাচ্ছেন, তখন দেখা যাচ্ছে ওরা কিছু বলতে পারছে না, মানে যারা নতুন আছে হয়তো বা তারা হ্যাঁ, বলতে হ্যাঁ, পারছে না হ্যাঁ, যে আসলে যে ভাইয়া বলতেছে বলুক, আমরা দেখে যাই, আমরা যেটা করছি সেটাই করে যাই। হ্যাঁ, এই জন্য আচ্ছা কিছু আপু আমরা আসলেও কথাবার্তা বলতে চাই না আর কি, যেমন দেখি শুধু। আচ্ছা ঠিক আছে, কথা না বলাই ভালো, কথা কম বলা ভালো, এরা ভয় পেয়ে যাবে। আচ্ছা, এখানে ফন্ট বেস আর কি একটা দেখাই, একটাই দেখাবো। হ্যাঁ, তারপরে আবার যখন আপনারা যদি বলেন যে আরো কয়েকটা দেখান তখন দেখাবো, আর নইলে দেখাবো না। আচ্ছা, একটা দেখাই, একটা মানে কি এগুলা দিয়েই। হ্যাঁ, এগুলা দিয়েই আর কি আমি এখানে কন্ট্রোল আর নিয়ে রেখেছি, তো আমি এই সোজা করে একটা দিয়ে নিব। হ্যাঁ, একটাই দেখাবো, বেশি দেখাবো না, ভয় পাবেন না আপনারা। দেখেন আমি হচ্ছে এখানে শিফট ধরে, হ্যাঁ শিফট চেপে ধরে আর কি ইয়া করবো, শিফট ধরে এ পর্যন্ত। ঠিক আছে, ওকে, এটা আমরা কালার দিব, অবশ্যই এটা আমরা স্ট্রোক দিব, আমরা হচ্ছে ফিল কালার দিব না। এখানে আর কি যে এলটা হচ্ছে আমরা ড্র করলাম, এটা আর কি মানে এর মতো আর কি মোটা করা লাগবে। হ্যাঁ, দেখেন এর মতো আর কি মোটা হয়ে গেছে। আমি এই দুটো ডিলিট করে দিব, মানে যে গ্রিডটা নিয়েছিলাম গ্রিডটা আর কি ডিলিট করে দেব। ওকে, কন্ট্রোল প্লাস দিয়ে দেখেন আগের অবস্থায় যাচ্ছে। আমি বলেছি ফন্ট বেস কাজ করার সময় অবশ্যই আগে ক্রিয়েট আউটলাইন তারপর আনগ্রুপ। এর এই অংশটা আমরা সবাই কাটতে জানি, এটা সব ব্যাচেরই স্টুডেন্টরা আর কি কাটতে জানে। তো আমি এই অংশটা কেটে দেব, কাটার পরে এখানে অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে কাটা হয়ে গেল, কাটা কমপ্লিট। এখন আমার এটা আর কি
আপু বলেন। সুইট এটা ভাই তো দেখেন, বলেন। সুইট ভাই তো অ্যান্সার দিল না, মানে মেসেজ দিলাম তো সুইট ভাইকে। যে সজীব ভাই, হ্যাঁ আপু আমি এ কি কথা কন, আমি তো ভাবলাম এতক্ষণ আপনাদের কাজ শেষ, এটা মাথা টাথা খারাপ করে দিলেন রে ভাই। অ্যান্সার দেয়নি ভাই? না, আমি তো মেইল তো আমাদের ক্লাসের সময় দিয়েছিলাম, এখন তো মেইল অ্যান্সারও দেয় না, এমনি তো এখন হোয়াটসঅ্যাপে পর্যন্ত আমি কিছু একটু আগে দেয়নি? মেসেজ দিলাম। ফোন দিব ভাইকে? আচ্ছা থামেন, এই শোনার ফোন দিয়ে ঝাড়ি মারি মারলে পরে তখন তো বলবেন যে আপু আপনি দিতে বললেন আমি ঝাড়ি খাইলাম। আপনি একটু যান না আজকে ভাই। ফোন দেন আপু। আপনি একটু যান ভাই। আচ্ছা ঝাড়ি খাইলেও কেউ কিন্তু শুনতে পাবে না, হ্যাঁ আমরা কেউ জানতে পারবো না যে আপনি ঝাড়ি খাইলেন। ফোন আপনি কি দিব? আমাকে ছেড়ে আপনি কি আমাকে ছেড়ে যাবেন না যাবেন না এটা বলেন। না, আপনি থাকলে ভালো হইতো আপু, আপনার ছাড়া বুঝেন না কেমন লাগে, কি বলতে কি বললি। সজীব, তুমি রাস্তাঘাটে কি করো বলো তো? মনে হচ্ছে রাস্তায় তুমি। বাজারে কুরিয়ার গেছিলাম, কুরিয়ার সার্ভিস থেকে ফিরতেছি। আচ্ছা আপনি বাসায় অনলাইনে যান, কিছু, তারপরে দেখছি। ওকে, না না আমি বাসার সামনে চলে আসছি আপু, 1 মিনিট। আচ্ছা ঠিক তুমি আছে, আমি কেমনে? এই লোগোটাকে দেখাই রে ভাই। এমনি আমি ভাবলাম এতক্ষণ কাজ শেষ, সেজন্য সজীব ভাই আসেনি। বিশ্বাস করেন আমি জিজ্ঞেস করছি যে কি ব্যাপার সজীব ভাই কই। আমি তো ভাবছি আমি যে যাক কুরিয়ার সার্ভিসে আলহামদুলিল্লাহ। গেছিলাম আপু, ওই যে অনলাইনে কিছু অর্ডার ছিল তো, যে আনতে গেছিলাম। আমরা এই দুই পাশে, হ্যাঁ এল যেটা আর কি বানাইছি সেটা দুই পাশে আর কি ওই যে আইকন গুলা সেগুলো আর কি দিয়ে দেবো। হ্যাঁ একদম ইজি কাজ, বুঝছেন, একদম ইজি কাজ। এবং কি যে এগুলা এভাবে বানানো যায়, বা টেকনোলজি টাইপসের সার্চ দিয়ে দেখেন যে কত ধরনের বানায়, কিন্তু আমরা নিজে বানিয়ে নেবো, এটা হচ্ছে মেন কথা, আমরা নিজেরা বানিয়ে নেবো। ওকে, এখানে আমি মানে পুরোটাই গোল দিলাম। হ্যাঁ এই জায়গাটা খেয়াল রাখবেন যে এই জায়গাটা যেন একটু সুন্দর হয়, মানে এই জায়গাটা আর কি এই মাঝখানে যে আইকনটা দেখছেন না, এই টাইপসের ইয়াগুলো দেখতে পাবেন আপনারা, যে এগুলো আর কি টেকনোলজিতে ব্যবহার হয়। তো পুরোটা সিলেক্ট করে, এবং এটাও হচ্ছে শিফট চেপে ধরে, হ্যাঁ শিফট চেপে ধরে সিলেক্ট করে আমি এখানে যে ওই পাথফাইন্ডার আমার কেটে দিলাম, উইন্ডোতে যে পাথফাইন্ডার, ওকে এখানে যে ইউনাইট করে দিয়েছি। হ্যাঁ আমার দেখেন এটা ইউনাইট হয়ে গেছে। তো আমার এখানে যখন ইউনাইট হয়ে গেছে আর আমি কিছু করব না, এটা এবার আমি কালারটা চেঞ্জ করব। হ্যাঁ এটা আমি অন্য কালার দিয়ে দেখি তো যে কি অবস্থা। এটা এবার অন্য কালার দিয়ে দেখলাম। এখন আমি অবজেক্টে যে পাথে যে অফসেট পাথ, ওকে অফসেট পাথে যে প্রিভিউ, এটা খুব বেশি মোটা লাগছে কি না। ওকে এবার দেখেন পুরোটা সিলেক্ট করলাম, করে এখানে যে সেভ রিলেটিভস নিয়ে অল চেপে ধরে, হ্যাঁ অলটা চেপে ধরে এই অংশটা, আর এটা হচ্ছে নিচের অংশটা, মানে এক পাশের উপরে আর এক পাশের নিচের অংশটা আমি কেটে দিয়েছি, এবং এক্সট্রা ভাবে যেটা ছিল সেটা আমি ডিলিট করে দিলাম। ঠিক আছে, উপর নিচ হয়ে গেছে। এখন আমি পুরোটা সিলেক্ট করে অবশ্যই এখানে যে ইউনাইট করে দিলাম। হ্যাঁ ইউনাইট করার পরে আনগ্রুপ। এখন আমি কালারটা চেঞ্জ করব, সেটা হচ্ছে অবশ্যই এই কালারটা দিব, এবং এইটা আমি অত বেশি, আমি বারবার বলছি যে এত বেশি কালার দেওয়ার দরকার নেই, এত কিছু দেওয়ার দরকার নেই, এটা আমি হচ্ছে গ্রুপ করে নিব। ওকে এটা হচ্ছে আমাদের ফন্ট বেস। হ্যাঁ আপনার ফন্টের ক্ষেত্রে এই রকম করে এই আইকন গুলো ব্যবহার করে এইভাবে আর কি বানাতে পারেন। এটা হচ্ছে টিস টাইপস এর লোগো গুলো। হ্যাঁ এখন কথা হলো যে আর দেখালে তো স্টুডেন্টরা আর কি পালাই যাবে। এখন দেখাবো, ব্রেক থেকে এসে যদি তারা মনে করে যে আমরা আর কয়েকটা দেখি আপু ভালো লাগছে তাহলে দেখাবো, আর নইলে অবশ্যই আগে দেখাটা বড় কথা না, আগে করাটা বড় কথা। এখন আপনারা করতে পারবেন কিনা সেটা বড় কথা। এখানে আরেকটা কাজ করা যায়, সেটা হচ্ছে এটা আমি শুধু এভাবে না দিয়ে ইলিপস এর ভেতরেও কিন্তু দিতে পারি। হ্যাঁ তো ইলিপসটা থাক, কারণ ইলিপস দিয়ে অলরেডি একটা দেখাইছি, এই তো এই টাইপসের। আর এই তো এগুলোতে আপনারা যখন কালার দিয়ে দিবেন আনগ্রুপ, এগুলোতে যখন আর কি বিভিন্ন কালার ইউজ করবেন, দেখবেন যে হচ্ছে আজকের পর থেকে দেখবেন যে এই টাইপসের কি আর কি যে অনেক ক্ষেত্রে দেখা যায় লোগো, এই টাইপসের লোগো গুলা অনেক ক্ষেত্রে দেখা যায়।
ওখানে মনে হয় রেড থাকে না মেবি। হ্যাঁ, কয়েকটা কালার থাকে, হালকা হালকা আর কি কালার থাকে, কালার দিয়ে আর কি করা যায়। আচ্ছা, এটা ব্ল্যাকই থাক। হ্যাঁ, তো এগুলোকে টিচ লোগো বলা হয়। হ্যাঁ, এগুলোকে টিচ লোগো বলা হয়। তো এখন বলেন যে যে কয়টা বোঝানো হয়েছে সে কয়টার মধ্যে কি কারো প্রবলেম আছে? এটা হার্ট ব্রিড নিয়ে, হার্ট ব্রিডটা তো আমি পেন টুল দিয়ে কেটেছি, এটা দেখেছেন। এটা তো ওই তো মাইনাস ফিগার করেছি। এটাও অলরেডি ইজি, এটাও তো অনেক ইজি অবশ্যই। আর এটা ফন্ট বেস, আর এটাও তো লো, এটাও ধরা যায়। এখন দেখেন যে এগুলা একটু করেন সবাই। জি আপু, প্র্যাকটিস করে আমরা এখন বসে। ম্যাম এখন কি ব্রেক? কেন ব্রেক? আপনারা এখন কাজ করবেন, বলে ব্রেক? সবে 3:18, আর কিসের ব্রেক? সজীব ভাই আছেন? আসি 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 আসি। আপনারা কাজ করেন, আমি আর সজীব ভাই যাই ঘুরে আসি। এখন এই লিংকে আসবে না কোন লিংকে? লিংক কই সজীব ভাই? জি আপু, লিংক কিসের লিংক? লিংক ভাইয়া দিবে নাকি আপনি দিবেন নাকি আমি দিব? ভাইয়াকে একটু ফোন দেন না, প্রথম থেকে মানে বুঝাই বলতে বলেন মানে। ভাই আমি ফোন দিব না রে ভাই। আচ্ছা, আপনারা ঘুরিয়ে ফিরে আমি আপনাদের ট্রেনার, আপনারা আমাকে সারাক্ষণ বকা খাওয়ানো ঢালাই খায়েন কেন? আপনার আচ্ছা আমি দিচ্ছি আপু, আমি দিচ্ছি। ফোন দিব কি? আচ্ছা ভাইয়া কে আছে? থামেন, ও তো লাইনেও নাই রে ভাই, ভাই তো লাইনে নাই। আপু ভাইয়া লাইনে মনে হয় বিশ্রাম নিচ্ছে। দুপুরের পরে তো ফোন দিতে বলছে না, দুপুরের পরে কথা বলতে বলছে, আপনি ফোন দেন। সজীব ভাই ফোন দেন, দিয়ে বলেন যে আপুর হচ্ছে ওই ক্লাসে আসেন ভাই, আমি হচ্ছে স্ক্রিন শেয়ার দিচ্ছি আপনাকে, আপনি আপনারটা আগে আপনারটা ওপেন করে রাখেন। আচ্ছা, ওপেন করা? না আপু, করতেছি। আগে ওপেন করেন, রেডি করে রাখেন, রেডি করে রেখে আর কি বলেন। এখানে মেয়ে মানুষকে দিতে হতো, বুঝছেন, ওই আপুকে দিতে হতো আর কি। আচ্ছা, ঐশী আপু একটু করুক না, মানে ঐশী আপু একটু হেল্প করেন, বাদ বাকি সব আমি আছি আপু। না, ঐশী আপু তোমাকে ফোন দিতে বলছে, আমাকে না। হ্যাঁ, ঐশী আপুর নেট প্রবলেম, এটা করতে টাইম লাগবে। আর নেটের ব্যবস্থা সব সম্পূর্ণ আমি করছি। এই কি কাজ করলেন আপনি? কোনো কাজই করেন না, আমি আপনাকে দিয়ে কোন কাজ করালাম? মাঝে সাথে একটা টুক না কাজ করলে হবে? সজীব, তোমাকে ট্রেনের একটা কথা বলছি, তুমি শুনছো না কেন ভাই? ঠিক না হ্যালো ভাই? হ্যালো, আমি মানে আচ্ছা, অন করুক। আপনি পিসি অন করেন, ঠান্ডা মাথায় থাকেন। দেখেন রাত্রি আপুর মতো যদি পিসি হয় অন করতে হবে আবার? দুই ব্যাচের স্টুডেন্টের কাছে ঝাড়ি খাবেন। সজীব, তুমি এত ভয় পাও কেন বলো তো? ছেলে মানুষ এত ভয় পাই না। আমি কাউকে ভয় পাই না। হ্যাঁ, এটা তো দেখেই বোঝা যায়। সজীব ভাই, আমি আপনাকে ভয় পাই ভাই। কেন আপু, কিসের ভয়? আপনি কাউকে ভয় পান না, তাই আমি আপনাকে ভয় পাই, বুঝছেন? আপু অ্যানসারটা কিন্তু খুব সুন্দর ছিল আপু। থ্যাংক ইউ। এটা অন্যভাবে দিলেন না কি, বুঝি না আমি। বুঝলে ভালো, না বুঝলে আরো ভালো, বাদ দেন, কাজ করেন। হ্যালো আপু, কি ভাই বলেন? আমরা কি এগুলো প্র্যাকটিস করবো? নতুন যারা আছে আমরা এগুলো করবো? অবশ্যই, কেন করবেন না? নতুনদেরকে কি অনেক কঠিন মনে হচ্ছে? আমি জাস্ট রেক্টেঙ্গেল এবং ইলিপস গুলা ইউজ করেছি, আর কিচ্ছু না। আপনারা সবাই করবেন। এখন প্রবলেম যদি কাজ করার ক্ষেত্রে হয়, প্রত্যেকটা কাজ করবেন। এখানে কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, তো যাই হোক, ওটা তো পারাই যাবে, ওটাতে কোনো প্রবলেম নাই। আপনারা সবাই এই কাজটা করবেন, কাজ করে গ্রুপে দিবেন।